পরিবারের সুখের আশায় লেবাননে গিয়ে নিথর দেহে ফিরলেন ফরিদপুরের দীপালি বেগম। ইসরায়েলি হামলায় নিহত এই নারী শ্রমিকের মরদেহ 1 মাস পর দেশে ফিরল। গতকাল বৃহস্পতিবার রাত 11টা 20 মিনিটে দীপালির মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, দীপালির পরিবারের পাশে রয়েছে সরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিবারের সুখের আশায় লেবানন গিয়েছিলেন ফরিদপুরের দীপালি বেগম। কে জানতো যুদ্ধে প্রাণ হারিয়ে এভাবেই ফিরতে হবে নিথর দেহে। বৃহস্পতিবার রাত 11টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দীপালির মরদেহ। সবাইকে দেখছে কিন্তু ওনার ভবিষ্যতের কথা উনি কখনো চিন্তা করে নাই। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে। কারণ ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। এই সময় পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, দীপালির পরিবারের পাশে থাকবে সরকার। আমাদের 8 জন মারা গেছে, তার মধ্যে আমরা 6 জনকে আনতে পেরেছি। দীপালি আক্তারের আত্মার মাগফিরাত কামনা করি এবং সরকারের পক্ষ থেকে আরও যদি কিছু করার থাকে পরিবারের জন্য আমরা সচেষ্ট আছি। আমরা ইনশাল্লাহ সবসময় দীপালি আক্তারের পরিবারের পাশে আছি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত 8 বাংলাদেশির প্রাণ গেছে, আর দেশে এসেছে 6 বাংলাদেশির মরদেহ। ওর বাড়ি ফরিদপুর জেলা, আমার জেলা। চলতি বছরের 8 এপ্রিল বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন দীপালি। তার গ্রামের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসনে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।